আচ্ছা, লিড এডিট করার জন্য প্রথমে আমরা যাব allsoft/my/crm, এন্টার প্রেস করব। এখানে আমরা যাওয়ার পরে প্রথমে আমরা লগ ইন করবো। অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেলব। লগ ইন করার পরে আমরা যাব হচ্ছে যেখানে অল্প লিড আছে সেখানে যাব। যাওয়ার পরে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখা যাবে যেখানে লিডের নাম্বার চলে আসছে। ঠিক এইভাবে করে এই জিনিসটা আমরা কি করব, কোথাও কপি করে রাখবো অথবা বুকমার্ক করে রাখতে পারি। বুকমার্ক করার জন্য এই আমরা বুকমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে যে কোনো একটা ফোল্ডারে রাখবো বুকমার্ক, ধরেন অফিসে রাখলাম, অথবা আমি সোশ্যালের ভিতরে রাখলাম। এই যে লিঙ্কটা, এটা আমার বুকমার্ক করা হয়ে গেল, আমি সেভ করে রাখলাম। এখন আমি কি করব, এখন আমার শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে যাব, আমি বুকমার্ক ফোল্ডারে ক্লিক করব। করার পরে এই সিআরএম সফটওয়্যারে এই যে এডিট লিডের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে এইভাবে করে এডিট অপশনে আমাকে নিয়ে যাবে, লিড এডিট। এখানে আমি নাম্বার বসাবো লিডের, ধরেন লিডের নাম্বার বসাইলাম 101, এন্টার দিব। দেওয়ার পরে 101 নাম্বার লিড আমার এখানে চলে আসবে। এখানে ক্লিক করব, এটা ছোট হয়ে যাবে। এখানে ক্লিক করব, এটা বড় হবে, অর্থাৎ এটা কলাপস এবং এক্সপান্ড আর কি। তো এখানে ক্লিক করার পর দেখা যাবে লিডে যদি কোনো হাইফেন থাকে অথবা এখানে প্লাস চিহ্ন থাকে সেটাকে মুছে দেব, এবং যদি ডাবল এড না থাকে তাহলে বসিয়ে দেব। নাম্বারের আগে ডাবল এড থাকবে, কোনো প্লাস থাকবে না, কোনো হাইফেন থাকবে না। এইভাবে করে আমি সেভে বা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমি কোথায় যাব, এভাবে করে আমাকে অন্য লিঙ্কে নিয়ে চলে গেল। আবার আমি এখান থেকে সোশ্যালে গিয়ে সিআরএম সফটওয়্যারে ক্লিক করব, মানে এডিট লিঙ্কটাতে যাব। যাওয়ার পরে আবার এখানে আমি সর্বশেষ ছিলাম 101-এ, এখন দেবো 102। এভাবে করে 102 নাম্বার লিড এখানে ওপেন হয়ে যাবে। এখানে কোনো স্লো হবে না বা এ ধরনের কোনো সমস্যা হবে না। এইভাবে করে দিয়ে আমি এটা নাম্বারটা চেক করার পরে সেভ করে ফেলবো। এরপর আবার অন্য জায়গায় নিয়ে যাবে। এটা প্রয়োজনে আমি কেটেও দিতে পারি। কেটে দিয়ে নতুন ট্যাব নিয়ে এখান থেকে সিআরএম সফটওয়্যারে যাব। যাওয়ার পরে আমি এখানে লিডের নাম্বার দিয়ে দেব। ঠিক এভাবে করে আমি প্রত্যেকটা লিড এখান থেকে চেক করে সাবমিট করব। এভাবে এডিট করতে পারবো। সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা সাবমিট হয়ে যাবে। এরপরে এটা লোড না হলে কেটে দিলেও সমস্যা নাই, নতুন করে এখান থেকে আমি এটা ওপেন করতে পারি। এরপরে যদি দেখি এখানে 104 দিলাম, দেওয়ার পরে দেখতেছি এখানে আমার এটা করাই আছে, তাহলে সমস্যা নেই, এখানে আমি 105 দিব। তারপরে দেখবো এখানে করা আছে কিনা, যদি করাই থাকে তাহলে এখানে 106 দিব। এভাবে করে দেখা যাবে যেটা করার প্রয়োজন এডিট, সেটা এডিট করে আমি সাবমিট করব। তা না হলে এখানে আমি সিরিয়াল বাড়াইতে থাকবো। এভাবে করে আমরা এই কাজটা করব। ধন্যবাদ।